আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। ইহুদিদের লাল গরুর বৃত্তান্ত ও আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণ এবং দাজ্জালের আগমন সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত তথ্যবহুল বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। খ্রিস্টান ও ইহুদি বিশ্বাসে থার্ড টেম্পল নির্মাণ খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তারা মনে করে ধ্বংস হয়ে যাওয়া সুলাইমান আলাইহিস সালামের টেম্পল নির্মাণ করা না হলে মাসিহার আগমন হবে না। তাদের উভয়ের কাছে মাসিহা বলতে দুটি আলাদা আলাদা চরিত্রকে বোঝায়। খ্রিস্টানরা মাসিহা বলতে ঈসা আলাইহিস সালামকে বোঝায়, আর ইহুদিদের কাছে দাজ্জাল হলো মাসিহা। জিসাস ও দাজ্জালের আগমন উভয় জাতির কাছে মহা আনন্দের বিষয়। তারা 2000 বছর ধরে আগমনের অপেক্ষা করছে। তারা এই আগমনকে কিছু শর্তের সাথে জুড়ে নিয়েছে। ইহুদিরা বিশ্বাস করে মাসিহার আগমনের প্রধান শর্ত হলো ইহুদিদের ইসরায়েলে ফিরে আসা, ইসরায়েল নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা ও টেম্পল অফ সলোমন নির্মাণ করা। তারা 2000 বছর পরে আবারও ইসরায়েলে ফিরে এসেছে। এমনকি ইসরায়েল একটি মহাশক্তিশালী রাষ্ট্র হিসাবেও প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাকি আছে টেম্পল নির্মাণ, কিন্তু টেম্পল নির্মাণ তত সহজ নয়। নির্মাণ করতে হলে জাতিগতভাবে ইহুদিকে পবিত্র হতে হবে। তাওরাতে বর্ণিত আছে, মৃতদেহকে কেউ স্পর্শ করলে সে 7 দিন অপবিত্র থাকে। এই 7 দিনের তৃতীয় ও সপ্তম দিন তাকে সূচীকরণের জল দিয়ে পবিত্র হতে হবে। যদি না হয় তাহলে সে অপবিত্রই থেকে যাবে। পবিত্র হতে হলে তাদের লাগবে একটি লাল গাভী, যা দিয়ে তারা পবিত্রকরণ জল তৈরি করবে। যেহেতু প্রায় 2000 বছর ধরে লাল গাভীর জন্ম হয়নি, তাই ইহুদি পুরো জাতি অপবিত্র হয়ে আছে। অপবিত্র অবস্থায় টেম্পলের কাজ করা যাবে না, টেম্পলে প্রবেশও করা যাবে না। তাই তারা লাল গাভীর প্রতীক্ষা করছে। এমন গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, হবে মাঝারি বয়সের, যা হতে হবে লাল রঙের। এমন গাভী যা কখনো চাষ বা অন্য সেচন কাজে ব্যবহৃত হয়নি। গাভীর চুল বা ঘাড়ের পশম হতে হবে খাড়া। গাভীকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, অতঃপর তার খাক দিয়ে সূচীকরণ জল তৈরি করতে হবে। সে জল দিয়ে পুরো ইহুদি জাতি পবিত্র হবে। হিব্রু বাইবেল তাওরাতের গণনা পুস্তকের 19 নং অনুচ্ছেদে সূচীকরণ জলের বিধি বর্ণনা করা হয়েছে। সদাপ্রভু মসি ও হারনকে বললেন, এটি একটি বিধি, একটি ব্যবস্থা যেটা আমি আদেশ করছি, তা এই ইসরায়েল সন্তানদেরকে বলো তারা নির্দোষ ও কলঙ্কবিহীন, জোয়ালি বহন করেনি এমন একটি লাল গাভী তোমার কাছে আনুক। তোমরা ইলিয়াসর যাজককে সেই গাভী দেবে এবং সে তাকে শিবিরের বাইরে নিয়ে যাবে এবং তার সামনে তাকে হত্যা করবে। পরে ইলিয়াসর যাজক তার আঙ্গুল দিয়ে তার কিছুটা রক্ত নিয়ে সমাগম তাঁবুর সামনে 7 বার সেই রক্ত ছিটিয়ে দেবে। তার চোখের সামনে সেই গাভী পোড়ানো হবে। তার গোবরের সঙ্গে চামড়া, মাংস ও রক্ত পোড়ানো হবে। যাজক এর কাঠ এসব ও লাল রঙের লোম নিয়ে ওই গরু পোড়ানো আগুনের মধ্যে ফেলে দেবে। তখন যাজক তার পোশাক ধোবে ও শরীর জলে ধোবে। পরে শিবিরে প্রবেশ করতে পারবে, যদিও যাজক সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। ইসরায়েলে কোনো লাল গাভীর জন্ম হলে তারা বেশ পরীক্ষা নিরীক্ষা করে কাঙ্ক্ষিত লাল গাভী কিনা তা নিরীক্ষণের জন্য প্রথমে জন্ম নেয়া লাল গাভীকে কাঙ্ক্ষিত লাল গাভী ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করে অতঃপর বেশ কয়েক মাস এমনকি পুরো বছর বিভিন্ন পরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়। ইতিপূর্বে 1997, 2002 ও 2014 সালে 3টি গাভীকে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করা হয়েছিল, কিন্তু পরে পরীক্ষায় তারা জানতে পারে সেগুলোর কোনোটিই কাঙ্ক্ষিত গাভী ছিল না। গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয়, এটা খুব পুরাতন। কাউমে মুসা আলাইহিস সালামের গরু প্রীতি নিয়ে কোরআনেও বর্ণনা করা হয়েছে। একবার তারা গরুর মূর্তি তৈরি করে, আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে। গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা বাছাই এটা তাদের পুরানো অভ্যাস। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যখন মুসা আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা আলাইহিস সালাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয়। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলছেন সেটা হবে একটা গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের। এখন
আদিষ্ট কাজ করে ফেলো। তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীতবর্ণের গাভী, যা দর্শকদের চমৎকৃত করবে। তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি বলে দিন যে সেটা কিরূপ, কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেন যে এ গাভী ভূকর্ষণ ও জলসেচনের শ্রমে অভ্যস্ত নয়, হবে নিষ্কলঙ্ক নিখুঁত। তারা বলল, এবার সঠিক তথ্য এনেছো। অতঃপর তারা সেটা জবাই করলো, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। সূরা বাকারা 67 থেকে 71 আয়াত। বাইবেলে বর্ণিত গরুর ধরনের সাথে কোরআনে বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে। যেমন 1. গাভী হতে হবে। 2. মাঝারি বয়সের হতে হবে, কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন হতে হবে। নিখুঁত ও কলঙ্কবিহীন হতে হবে। হাইকলের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাভীকে আদেশ করবেন, সে হাম্বা ধ্বনিতে মুখর হয়ে উঠবে। তারপর আমরা শুরু করব হাইকল নির্মাণ। বনি ইসরায়েলের নবীগণ এই ভবিষ্যৎবাণী করে গেছেন। জায়নিস্ট রাবাই বাক্য। ইহুদি আর এক পণ্ডিতের ভাষায়, আমরা বাইবেলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাবো। এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে। তারপর সাইকে পানি সরবরাহের মতো পাইপ লাইনের সহায়তায় প্রতিটি ইহুদির ঘরে ঘরে পৌঁছে দেব। এভাবেই সকল ইহুদিকে পবিত্র করা হবে। থার্ড টেম্পল স্থাপনের জন্য ইহুদিরা 1987 সালের দি টেম্পল ইনস্টিটিউট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে। তাদের কাজ হলো টেম্পল তৈরির সকল কাজ আঞ্জাম দেওয়া। ইতিমধ্যে তারা টেম্পলের কাঠামো নির্মাণ করেছে, এমনকি টেম্পলের ভিতরে ব্যবহৃত ও রক্ষিত বিশেষ বিশেষ আসবাব তৈরি করেছে। কপার লেভার, গোল্ডেন মোনার্ক, প্রধান কক্ষে ব্যবহৃত আলোকদানি, টেবিল অব দি শো ব্রেড, কেক অথবা পাউরুটি জাতীয় বিশেষ খাবার যা সব সময় সেখানে রাখা থাকে, এবং বিশেষ করে আর্ক অব দি কভিনেন্ট টেম্পল। তাদের ভাষায় এটা হলো একটি বক্স যাতে সিনাই পর্বত থেকে মুসা আলাইহিস সালামের নিয়ে আসা 10 কমান্ডমেন্ট, হারুন আলাইহিস সালামের লাঠি ও আকাশের খাদ্য মান্না ও সালোয়া রক্ষিত আছে। এছাড়াও আরও অনেক আসবাবপত্র তারা তৈরি করে ফেলেছে। এখন অপেক্ষা শুধু লাল গাভীর। সম্প্রতি টেম্পল ইনস্টিটিউট ঘোষণা করেছে যে তারা তাদের কাঙ্ক্ষিত লাল গাভী পেয়েছে, তবে এখনও পর্যবেক্ষণ চলছে। এই খবর বিভিন্ন জনপ্রিয় মিডিয়ায় খুব প্রচার করা হয়। আরটি, দি সান, এক্সপ্রেস, মিরর সহ অনেক মিডিয়া এটা প্রচার করেছে। দি সানের হেডলাইন ছিল, ফার্স্ট রেড হাইফার বর্ন ইন ইসরায়েল for 2000 years triggers Armageddon fears after Christian and Jewish holy books say it will bring the end of the world। অর্থাৎ 2000 বছরে প্রথমবার ইসরায়েলে জন্ম হওয়া লাল বাছুর ইহুদি ও খ্রিস্টানদের মনে আর্মাগেডনের মহাযুদ্ধের আতঙ্ক তৈরি করেছে। এছাড়াও তারা বলেছে, after sacrificing the red cow, construction can begin on the third temple in Jerusalem। The Bible states that after the birth of a perfectly red female calf, the Jewish Messiah will return। অর্থাৎ লাল গাভী বধ করার পরে থার্ড টেম্পল তৈরি কাজ শুরু হবে এবং লাল গাভীর জন্ম হলে ইহুদিদের মাসিয়া দাজ্জালের আগমন হবে। লাল গাভীর জন্মের খবরে খ্রিস্টান ও ইহুদি বিশ্ব খুবই আনন্দ প্রকাশ করেছে। তারা একে অপরকে মোবারকবাদ দিচ্ছে, আনন্দের সাথে প্রচারও করছে। যাই হোক, আসলে এই সব হলো আল্লাহর তরফ থেকে ইহুদিদের জন্য পরীক্ষা। তারা 2000 বছর ধরে মিথ্যার পেছনে ধাবিত হচ্ছে। খাজারীয় জায়ানিস্টরা এই অর্থোডক্স ইহুদিদের ব্রেন ওয়াশ করেছে। তাদের কাঙ্ক্ষিত দাজ্জালকে পেতে তারা মিথ্যা ইঞ্জিনিয়ারিং লাল গাভীর প্রজনন করছে, যাতে করে তাওরাতের সত্যতা প্রচার করা যায়। রাজনৈতিকভাবে যেহেতু তারা এখন টেম্পল তৈরি করতে সক্ষম, তাই এই মিথ্যা হাইব্রিড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রজননকৃত গাভীকে দুনিয়ার সামনে নিয়ে এসেছে। রাজনৈতিকভাবে টেম্পল প্রতিষ্ঠার প্রধান বাধা হলো দুটি: 1. মসজিদুল আকসার ধ্বংস, 2. ডম অফ রকের ধ্বংস। যদি তারা সত্যি সত্যি আকসা মসজিদ ধ্বংস করে
করে ফেলে তাহলে হতে পারে আরব বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে কোনো সংক্ষিপ্ত যুদ্ধে লিপ্ত হবে। মুসলিম রাষ্ট্রের মুনাফিক ও মুরতাদ সরকার থেকে আমরা এর বেশি কিছু আশা করতে পারি না। তবে আশার বাণী হলো ইনশাআল্লাহ এমন হলে পুরো দুনিয়ায় মুসলিমদের জজবা বুলন্দ হবে, অনেকের ইসলামের প্রতি আবেগ ফিরে আসবে। যদি এমন হয় তাহলে তা হবে দাজ্জালের আগমনের আলামত, অবশ্যই ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের আগমনের আলামত হবে। আল্লাহু আলাম।